আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো আছি। তো টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। হ্যাঁ, পর্তুগালে আসার পর থেকে আমি একটা জিনিস দেখতেছি, এটা শুনেছি আমেরিকাতেও আছে, যে চাঁদ আর সূর্য একই সাথে থাকে, মানে একই সাথে বলতে বিকালের দিকে আর কি। তো দুপুর 2টার পর থেকে এক সাইডেতে চাঁদ দেখা যায়, অন্য সাইডেতে সূর্য দেখা যায়। তো সেটাই আপনাদেরকে আজকে দেখাইবো। তো যদিও এটা নিয়ে একটা আমি শর্ট ভিডিও করেছি অনেক আগে, হয়তো এটা ক্লিয়ার হয়নি, তো আজকেরটাও এতটা ক্লিয়ার হয়নি, তারপর দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকেন। আর তার সাথে হচ্ছে আমরা একটু ঘুরতেও বের হচ্ছি, বাসার কাছে একটা পার্কে যাচ্ছি আমার ছেলেদেরকে নিয়ে, ওরা খেলবে আর কি। তো এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, একটু ইয়ে করে দেখেন, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আশা করি দেখা যাচ্ছে অনেকটা ক্লিয়ার। তো এই যে দেখেন রোদ, তখন কিন্তু দুপুর 3টা বাজছিল, দুপুর 3টার সময় ভিডিওটা করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বাসা, মানে আমরা পর্তুগালে আসার পর ফার্স্ট আমরা যে বাসায় ছিলাম, তখন আমার বড় ছেলেটা ছিল। তো তার এখানে হাঁটা শেখা, এখানে 3 মাস ছিলাম আমরা, সেখানে হাঁটা শিখছে। এখানে এখন আর কেউ থাকে না আর কি, এটা বাসাটাও বা অনেকটা ভাঙ্গিলছে আর কি, ভেঙে গেছে। যে ফুলগুলা, এগুলা কেউ থাকে না, কেউ লাগাইছে না, এমনি ন্যাচারালি ফুল আর কি। যেহেতু গরম পড়ে যাচ্ছে তাই গাছের মধ্যে পাতা নাই, কিন্তু ফুল আছে। এই যে এই বাসাটায় ছিলাম আমরা ফার্স্টে 3 মাস। তো এখানে আমাদের দোকানও ছিল একটা, আমাদের এই লন্ড্রির দোকান ছিল। তো দোকানও বিক্রি করে ফেলছি আমরা অনেক আগেই। প্রায় 2 বছর যাবত এই বাসাটা বন্ধ আছে, কেউ থাকে না, যার কারণে বাসাটা অনেকটা নষ্ট হয়ে গেছে। আর যেখানে আমার মাহমুদ ছোটোবেলা খেলতো, এটা হচ্ছে পানির কি বলবো, টিউবওয়েলের মতো নাকি, এটা 1960 সালে তৈরি করছে। এখান থেকে পানি খাওয়া যায়, একটু ফ্রেশ পানি থাকে। তো আমরা হাঁটতে হাঁটতে একদিক থেকে আরেক দিকে, বাসার চারদিকেই ঘুরতেছি। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা রেস্টুরেন্টে অনেকগুলো ভিডিও দিছি আমি, যেখানে মাহমুদ প্রায় সময় আসে। এখানে হাঁস থাকে আর কি, কিছু হাঁস থাকে, হাঁসের ফার্ম কিনা আমি ঠিক জানি না, ওখানে ফার্ম কিনা ন্যাচারালি হাঁস, এগুলা বনের হাঁস যেগুলা, ওগুলা মনে হয় ওগুলা হাঁসগুলারে আবার আকাশে উঠতে দেখা যায় অনেক সময়, আবার পানির মধ্যেও থাকে। তো দেখেন মাহমুদ হাঁটতেছে। রোদ ছিল খুব বেশি, রোদ হলেও এতটা গরম থাকে না আর কি, রোদ উঠে কিন্তু গরম এতটা থাকে না। যে দেখাই আপনাদেরকে, একটু চারপাশটা ঘুরাইয়া দেখাই। এখানে হচ্ছে 4টা রাস্তা একসাথে হয়েছে, তো এই জায়গাটা অনেকটা সুন্দর লাগে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখতেছেন বা দেখছেন এতক্ষণ, প্লিজ একটা লাইক দিয়ে দিন। যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে দিন, আর একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এই যে এই লেকে আমি, ওই লেক বলতে এটা ছোট্ট একটা আর কি, ছোট্ট একটা জায়গা। তো এখানে ভিডিও যখন করছিলাম অন্য ভিডিওগুলো, তখন এখানে পানি ছিল আটকানো। তো আজকে হচ্ছে পানিগুলো ছেড়ে দিছে ওরা পরিষ্কার করার জন্য। এখানে হাঁস থাকে, যে নিচে অনেক ময়লা লাগছে, তো এটা পরিষ্কার করব।
এই ফুলগুলো অনেক সুন্দর লাগে, যেগুলো এই ফুলগুলো মানে একদম ন্যাচারালি ফুল, কেউ লাগায়ও না। যে মুস্তান হাঁটতেছে, আর মাহমুদ গেছে, মাহমুদের বাবার সাথে গেছে রেস্টুরেন্টে কফি আনার জন্য। এই যে কফি, তো এখানে আমরা কফি খেয়ে চলে যাব বাসায়। এই যে এটা হচ্ছে পাস্তাল দে নাতা, যেটা পর্তুগালে একটা ফেমাস খাবার, মানে একটা ট্রেডিশনাল খাবার। এটা আমার মাহমুদ খুব পছন্দ করে খায়, তো মাহমুদের জন্যই আনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবেন। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। আল্লাহ হাফেজ।